কালকে ছিল কালী পুজো, তার সাথে আবার আমার বার্থডে। তো সারাদিনে আমি খুব একটা বেশি টাইম পাইনি। আর আজকে সন্ধ্যাবেলা এখন বেরিয়েছিলাম সবার আগে একটুখানি শপিং করবার জন্য। একটু পরে রাত্রিবেলা আমি, প্রসেনজিৎ আর বনু মিলে ঘুরতে যাব কালী ঠাকুর দেখতে। আর এই সব কিছুর আগে প্রসেনজিতের মনে ছিল না যে ওর কাছে কোনো ভালো জুতো নেই ওর যাওয়ার সাথে ম্যাচ করে পরার মতো। তাই জন্য এখন আমি আর ও মিলে এসেছি আমাদের বাড়ির পাশে জুডিওতে ওর জন্য একটা জুতো কিনতে। আর এখন বাড়ির পাশে জুডিও হওয়ায় কনভিনিয়েন্স এর থেকে খরচা বেড়ে গেছে। হাই, আমি প্রিয়াঙ্কা আর ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। ঘর থেকে বেরোতে বেরোতেই রাস্তার আশেপাশে প্রায় 50টার মতো ঠাকুর দেখা হয়ে গেছিল। বাট আজকের আমাদের প্ল্যান ছিল মেইনলি হিন্দ মটর, কোন্নগর আর এইসব জায়গার আশেপাশে ভালো ভালো ঠাকুরগুলো দেখার। আপাতত এখন শুরু করছি কোন্নগরের মেঘদূত দিয়ে। আর এরপর যেখানে যেখানে গেছিলাম আমার কোনো আইডিয়া নেই যে এগুলোর নাম কি, জাস্ট প্রসেনজিৎ সব চেনে আর ওই ঘোরায়। বাট উই হ্যাড লট অফ ফান। বাট কালী পুজো থেকে ভাই লাইন দেয় অনেকগুলো জায়গায়, আমাদেরকে বেকার বেকার লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছিল, মানে কোনো রিজন হয় না, জাস্ট ঘুরিয়ে বের করে দিলে হয়ে যায়। বাট হ্যাঁ, যেহেতু আমরা এবছরে দুর্গাপূজায় একদমই ঘুরিনি, তো কালী পুজোতে ঘোরাটা ঠিক আছে। আর কেন জানি না এবারে যেন মনে হচ্ছে ঠাকুরগুলো একটু বেশি গ্রিন আর অ্যাশের মধ্যে হয়েছে। তার মধ্যে আমাদের আবার এখন ওষুধ রয়েছে, তো ওই জন্য এই বছরে আমরা কোনো প্রদীপ আর মোমবাতি জ্বালাতে পারিনি। বাট আজকে এত আলো দেখে সত্যি মোটিভেটেড মনে হচ্ছে। আজকের মতো তো ঠাকুর দেখা ডান। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সি ইউ টুমরো, বাই। আর তোমরা বলো তোমাদের এতগুলো ঠাকুরের মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লাগলো?